সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো একটা লেটেস্ট আপডেটস নিয়ে। তো লেটেস্ট আপডেটস বলতে এই আপডেটটা সত্যি কথা বলতে বাংলা দর্শকদের জন্য বিশাল বড় আপডেট হতে চলেছে। কেননা মানে সত্যি কথা বলতে এই আপডেটটা আমাদের কাছে একটা বড় ইমোশন বলতে পারো। আজকের দিনে দাঁড়িয়ে বাংলায় প্রত্যেক বছরে আমাদের মানে যারা এই কমিউনিটিতে আছে তাদের থেকে শুরু করে যে সমস্ত নিউট্রাল অডিয়েন্স আছে তাদেরও একটাই বারবার প্রশ্ন আসে যে দেব এবং জিৎ তারা একসাথে কখন বড় পর্দায় আসবে। দেখো, বড় পর্দার যে অ্যান্টিসিপেশনটা সেটা তো কখন কবে ভাঙবে সেটা তো এখনো অব্দি বলা মুশকিল। বাট ছোট পর্দাতেও মানে একটা একটা ছোট থেকে ছোট টিভি শো থেকে শুরু করে অ্যাওয়ার্ড শো থেকে শুরু করে বা কোনো প্ল্যাটফর্ম থেকে শুরু করে যে কোনো প্ল্যাটফর্মে এই দুজনের নাম যদি একসাথে সংযত হতে দেখা যায় তখনই কিন্তু বারংবার মানুষের অ্যান্টিসিপেশন বারংবার ক্রিয়েট হয়। তো দেব আর জিতকে আমরা আরো একবার একসাথে একই প্ল্যাটফর্মে দেখতে পাবো খুব তাড়াতাড়ি। না তা মানে মোটামুটি এটা বলে রাখি যে এটা কোনো সিনেমা নয়, বাট সিনেমার কাজও নয়। কিন্তু দেব রিসেন্ট টাইমে দাদাগিরি হোস্ট করছে, এটা আমরা সকলেই জানি। তো সেখানেতে জিদ্দাকে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের আমরা প্রমোশন করতে আসতে দেখতে পাবো। তো দেখো, জিৎ দেবের ব্যান্টার বা জিৎ দেবের জুটি যখনই একসাথে এসছে সেটা এক মানে শো বিশালভাবে ইনহ্যান্স হয়েছে, শো বিশালভাবে মানে মানুষ পছন্দ করেছে। তো এইগুলো তো হতেই থাকে, বাট এগুলোর পাশাপাশি দেবজিৎকে একসাথে পাওয়া এবং দাদাগিরির মতো মঞ্চে সেটা জিদ্দার ক্ষেত্রেও কোথাও গিয়ে একটা ভালো লেভেলের প্রমোশনও হবে। কেন বলছি, জিদ্দা আমরা সকলেই জানি যে প্রমোশনের দিক থেকে একটু পিছিয়ে, মানে সে প্রমোশন করে না বেশি, সে ছবি নিয়ে বেশি অডিয়েন্সের কাছে ডিসক্লোজও করে না, কেননা সে চায় যে অডিয়েন্স আসল মজাটা বড় পর্দাতে এসেই নিক। তো এই ব্যাপারগুলো পার্টিকুলারলি জিদ্দা খুব মেনটেন করে চলে, এই কারণেই সে সবার চেয়ে একটু আলাদা রকমের। তবে এইবারে সে প্রমোট করছে এবং টিভির অডিয়েন্স বা টিভির দর্শক যারা দাদাগিরি হিউজ পরিমাণে মানুষ দেখে তাদের জন্য অবশ্যই তাদেরকে মানে বড় পর্দায় টানার মতো একটা বিশাল লেভেলে একটা দর্শক কিন্তু টিভির অডিয়েন্স। এবং দেখো, এই সিনেমাটা পার্টিকুলারলি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এটা এমন একটা সিনেমা এটা দর্শক ডিজার্ভ করে। এবং এই সিনেমাটা মানে যত মাস থেকে মাস লেভেলে যত গ্রাউন্ড লেভেলের দর্শকরা এই সিনেমাটা এসে বড় পর্দায় দেখবে তত এই সিনেমাটার জন্য বেটার হবে। কেন একটা পার্টিকুলার দর্শককে মানে একটা পার্টিকুলার দর্শককে টার্গেট করে কিন্তু এই সিনেমাটা বানানো হয়নি। এবং এর সাবজেক্টটাই এমন, এটা প্রত্যেকটা দর্শকদের জন্য বানানো সিনেমা, প্রত্যেকটা অডিয়েন্সের জন্য বানানো সিনেমা। এবং অনন্ত সিংহকে নিয়ে সেলিব্রেট করবে না তো কাদেরকে নিয়ে সেলিব্রেট করবে? তো আমার মনে হয় যে এই সিনেমাটা দর্শকদের পাশে থাকা উচিত এবং ভালো একটা সিনেমা হয়েছে আশা করা যায়। তো দেখার যে সেটা আপকামিং দিনে কি হয়। তবে দেবজিৎকে একসাথে দেখার জন্য তোমরা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।